এই যে ওটা বলছে এটা আর এটা হচ্ছে। গুড মর্নিং সকলকে। আজকে চলে এসেছি বেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে, তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়বো বকখালি। যেহেতু এসেছি এবার আমাদের তো সমুদ্র স্নান করতেই হবে, সমুদ্র স্নান না করলে হয় তাই না? তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের যে বকখালি সি বিচটা কেমন আর আমরা কেমনভাবে এনজয় করছি সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি চলে এসেছি। তো এই যে আমাদের ছোট্ট আরুষি দেখো গুটি গুটি পায়ে চলছে বকখালি সি বিচ দেখবে। তো ও খুব এক্সাইটেড, সাথে আমরাও খুব এক্সাইটেড। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে যেতে যেতে চারিপাশে এই দোকান, নানা রকমারই জিনিস, তো চোখ থেকে মানে চোখ ফেরানোই যাচ্ছে না। এদিকে তাকায় ওদিকে তাকায়, বেশ যেতে যেতে এদিকে তাকাতে ওদিকে তাকাতে কখনই বা পৌঁছে গেলাম দেখো সি বিচের সামনে। তো মানে রাস্তাটা মানে কিভাবে পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না। চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস ঝোলানো আর চারিপাশে বেশ মানে রকমারি জিনিস দেখতেই বেশ ভালো লাগছিল। তো এই দেখো সি বিচে সবাই বেশ ছাতা নিয়ে, এখানে বেশ মানে বসার জায়গা ছিল, ছাতা আর চেয়ার রাখা ছিল। তো এখানে ছাতা চেয়ারে টিকিট কেটে তোমাদেরকে বসতে হবে আর কি, ছাতা চেয়ারে। তো এরকম জায়গাগুলো অনেকেই বসছে, অনেকেই সি বিচে স্নান করছে, সমুদ্রের ধারে বসে থাকছে, বেশ মজা করছে। তো আমরাও সেইভাবেই টাইমটা স্পেন্ড করে নেব। তো এখানে আমরা সি বিচে চলে এসেছি। তো আমি রীতিমতো মানে সমুদ্রের জলে নামার জন্য রেডি। তো এই যে আমাদের আরুষিও, ও বেশ মজা পাচ্ছে। তো আমরা আরুষির এটা দ্বিতীয় সমুদ্র দেখা, প্রথম সমুদ্র দেখেছিল আমরা যখন ভাইজ্যাক গিয়েছিলাম তখন, আর এটা হচ্ছে ওর দ্বিতীয়বার। তো প্রথমবার যখন সমুদ্র দেখেছিল ও বেশ ভয় পেয়েছিল, কিন্তু এবারে একদমই ভয় পায়নি। ও বরঞ্চ কি মানে সমুদ্র থেকে নেমে আর উঠতেই চাইছে না, এতটাই ও আনন্দ পেয়েছে। আর সাথে আমরাও খুব আনন্দ পেয়েছি আর খুব মজাও করেছি। সমুদ্রে তখন এখানে সমুদ্রের জোয়ারটা হলেও মানে খুব একটা পরিমাণে ঢেউটা নয়, বেশ হালকা পরিমাণে ঢেউটা, কিন্তু তবুও যে আমাদের চারপাশে পুকুর নদী নালা এসব দেখে যখন সমুদ্রটা দেখি তখন একটা মনের মধ্যে উৎফুল্ল জেগেই ওঠে, তাই নয় কি? আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয়? তো যাই হোক, এখানে আমরা সমুদ্রে এবার নেমে গেছি। আর ঠান্ডার সময়ে গেছি, সমুদ্রের জলে ঠান্ডা লাগছে, মানে জলের মধ্যে নেমে ঠান্ডা লাগে না, কিন্তু জলটা যখন গায়ে নেওয়ার পর যখন মানে উপরে উঠছি, পায়ে উঠছি, তখন বেশ ঠান্ডা লাগছে। আর ফুফুরিয়ে বেশ হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তবুও ঠান্ডার মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে, তাই না? তো তবু আনন্দটাকে তো আর মানে হাতছাড়া করলে হবে না, আনন্দ তো করতেই হবে। তো আমরাও খুব আনন্দ করেছি, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের দিকে তাকাও, ওই দিকে নয়, এইদিকে তাকাও। এই নামাও। ব্যাস সমুদ্র স্নান হয়ে গেছে, এবার বাড়ি এসেছি। বাড়ি মানে রুমে এসেছি, রুমে ফেরার পর আবার ফ্রেশ জলে আবার স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য এখানে দেখো খাওয়া দাওয়া করার পর এখানে আমি ফ্রেশ হয়ে মানে শুয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার সন্ধ্যার জন্য রেডি হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় এই যে আরুষি ঘুমিয়ে গিয়েছিলো, ওকে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ঘুম ঘুম চোখ। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়বো বকখালি। বেশ সন্ধ্যার বকখালিটা সি বিচটা দেখতে কেমন লাগে, তো চলো ওটাই তোমাদের সাথে দেখায়। ব্যাস পৌঁছে গেছি সি বিচে, আর পৌঁছে যাবো সি বিচে। তো যেতে যেতে এখানে দেখলাম যে বেশ মাছ বিক্রি হচ্ছে, আর এখানে সমুদ্রে যে নানা রকম মাছ দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, সি বিচে এবার যাচ্ছি, রওনা দিচ্ছি। তোমাদেরকে দিনের বেলায় যেগুলো দেখালাম, দেখো রাতের বেলাতেও সেই চারিপাশে দোকান, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, রকমারি জিনিস। তো সেগুলোই দেখো রাতের বেলাতেও তোমাদের ওটাই দেখালাম। তো চলো আমরা সি বিচে যাই। তো দেখো সি বিচে চলে এসেছি, আর এখানে সন্ধ্যাবেলায় যে মাছের স্টলগুলো বসে, মাছের স্টল বলতে কি চলো তোমাদের বলি।
তো মাছের এখানে মানে প্রচুর স্টল আছে, মোটামুটি তো মনে হয় 7-8টারও বেশি স্টল। তো এখানে মাছ মানে রকমারি সমুদ্রের মাছ এরকম ফ্রেশ, একদম ফ্রেশ মাছ বিক্রি হচ্ছে। তো এখানে তুমি তোমার পছন্দ মতো মাছ কিনে তুমি তোমার মতো মানে রান্না করিয়ে নিতে পারো। তো এখানে প্রত্যেকটার মাছের মানে দাম থাকে, কেউ মানে গোটা হিসেবেও নিতে পারো, কেউ পিস হিসেবে মানে কেটেও নিতে পারো। তো এরকম নানা রকম ব্যাপার থাকে। তো এখানে কাঁকড়া দেখো, সমুদ্রের কাঁকড়া। তো এখানে আমরা মাছ নিয়েছিলাম। তো তারপর ওদেরকে বললাম যে তোমরা রান্না করো, আর তারপর ওরা মানে আমার হাজব্যান্ড আর শুভদা ওরা দেখছিল, আর আমরা সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম। রান্না হওয়ার পর গিয়ে আমরা খাবো ব্যাস। আর মাছগুলো দেখতে তো অসম্ভব সুন্দর লাগছিল। এই দেখো, এই মাছটা তো আমি আবার নতুন দেখলাম, নতুন বলতে গিয়ে সব মাছই নতুনই দেখছি বেশিরভাগই। তো এই মাছটা একদম অন্যরকম, এটাকে বলছে পাতাল চিংড়ি। তোমরাও আশা করি নতুনই মানে প্রথমবারই দেখছো হয়তো। তো যাই হোক, রান্না হয়ে গেছে। এখানে চিংড়ির পকোড়া করা হয়েছে, আর আমুতি মাছ ভাজা হয়েছিল। তো যাই হোক, মাছগুলো যখন চলে এসেছে আর তো লোভ সামলে রাখা যাবে না, এবার খাওয়া দাওয়ার পালো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। এটা কি মাছ বলে জানো? এটা কাঁটা আছে গো, এই দেখো ভালোই কাঁটা আছে, ভালোই কাঁটা আছে চারিদিকে বেরিয়ে। তো খাওয়া দাওয়া মানে কমপ্লিট। তো বললাম চলো এতে আর হবে না, আবার যাও, আবার কিছু মাছ নিয়ে এসো। বেশ ভালোই লাগছে সমুদ্রের ধারে বসে আর মাছ খেতে। তো আবার ওদেরকে পাঠালাম, আবার কিছু মাছ কিনে নিয়ে আসুক, আবার আমরা বসে থাকবো আর সমুদ্রের ধারে খাবো। তো এটার মধ্যেও বেশ একটা আনন্দ আমি পেয়েছি। তোমরা যারা এরকম ধরনের সি বিচে ঘুরতে যাবে, অবশ্যই এই আনন্দটাকে তো অবশ্যই মিস করো না। মানে এটার মধ্যেও খুব সুন্দর একটা আনন্দ থাকে। তো চলো আবার এক ধরনের নতুন চলে এসেছে, চলো খেয়ে ফেলি। তো তোমরা যারা ভাবছো যে বাড়িতে বসে সমুদ্রের আনন্দ নেবে, অবশ্যই আমার ব্লগটার মাধ্যমে তো অবশ্যই তোমাদের মধ্যে একটু হলেও আনন্দ দিতে পেরেছি। মানে আনন্দ বলতে কি, আমিও তো আনন্দ পেয়েছি, কিন্তু তোমাদেরকে দেখেও আমার তো মনে হয় একটু আনন্দ দেওয়াই যায়, তাই নয় কি? তো চলো আজকের ব্লগটা আপাতত এখানেই রাখি, আবার নেক্সট আসছে বকখালির পার্ট 2 ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক তো অবশ্যই করতে হবে। তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে খুব ইন্সপিরেশন জাগায়। চলো আজকের মতো টাটা।